এইচএসসি পরীক্ষা ২০২৫ তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা প্রথম অধ্যায়গুলো দেখোনি অবশ্যই দেখে নিবা। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়গুলো। হ্যাঁ, তো দেখো ১ নাম্বারটা, জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম? উত্তর হবে অষ্টম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা দেখো, জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত? উত্তর হবে ঘ ১২ মাস। তারপরে ৬ নম্বরটা, জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে বয়স কাঠামো। তারপরেরটা, জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় জনবসতির নিবিড়তা। তারপর অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি? উত্তর হবে সামাজিক নিরাপত্তা। তারপরেরটা, অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো জনসংখ্যার চাপ। জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়? ১৯২৯ সালে। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? ২০১১ সালে। তারপরেরটা, পৃথিবীর জনসংখ্যা ৩ বিলিয়ন ছিল কত সালে? ১৯৬০। তারপরে সবচেয়ে বেশি জনসংখ্যার অবস্থান কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। ইউএন ডাটা ২০১৯-এর হিসেবে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত? ৭.৫ বিলিয়ন। ইউএন ডাটা ২০১৯ হিসেবে চীনের জনসংখ্যা কত? ১.৪৩৫ মিলিয়ন। জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? ৩টি। কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়? অর্থনৈতিক। তারপরে জনমিতিক ট্রানজিশনাল মডেল কি ব্যাখ্যা করা হয়? জন্মহার ও মৃত্যুহার। ১৯৯০ সালে সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল? ৫,২৫৫ মিলিয়ন। কত বছর বয়স থেকে বৃদ্ধ জীবন শুরু হয়? ৬০ বছর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাংলাদেশের মৃত্যুহার কত বেশি? ৬.২ জন। জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে, এখানে উত্তর হবে সমতল ভূমি আর উর্বর মাটি। তারপরে দেখো, এগুলো লাগবে না। বাংলাদেশের মৃত্যুর হার কত? ১৭.০০ জন, এটা মনে রাখবা। তারপরে মিগ্রেশন শব্দটি কোন শব্দ? ইংরেজি। বাংলাদেশে ১৯৮১ সালে মৃত্যুর হার কত ছিল? ১১.৫। আন্তর্জাতিক অভিগমন প্রধানত কয়টি কারণে হয়? ২টি। ধরন অনুযায়ী অভিগমনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ২ ভাগে। আন্তর্জাতিক অভিগমনকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে। অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি? আবহাওয়ার পরিবর্তন। তারপরে নারী পুরুষের অসামঞ্জস্যতার জন্য অভিগমনের জন্য কোন দিকটি দায়ী? উত্তর হচ্ছে নারীর তুলনায় পুরুষ অভিগমনে অধিক আগ্রহী। তারপরে ২০২১ সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? এখানে হবে ১৬,৮২,০০,০০০ জন। তারপরে জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি? অভিগমন। বাংলাদেশে কত সালে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৩১% ছিল? ১৯৮১। ২০২০ সালের হিসাব অনুযায়ী পেশাজীবী প্রবাসী বাংলাদেশি সংখ্যা কত? ৩৭৮ জন। ২০২০ সালের হিসাব অনুযায়ী দক্ষ প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত? ৬১,৭১৯ জন। তো আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায় থেকে। আমরা এক এক করে প্রত্যেক অধ্যায়ের এমসিকিউগুলো দিয়ে দিব, তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।